ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তোমার সঙ্গে আওয়াজ বদল করেছি, আওয়াজ বদল করেছি, তোমার 4 জন ছেলে সন্তানকে আমি উঠিয়ে নিয়েছি, এই জন্য যারা তোমাকে নিঃসন্তান বলতেছে। ইন্না শানি আকা হুয়াল আবতার। আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্বজাহান। আমার নেহায়েত কাবিল ইহতেরাম আমার সেরেতাজ, আমার কিবলা ও কাবা, লক্ষ লক্ষ মুর্দা দিল জিন্দা করনে वाला মহান কুতুবুল ইরশাদ আলহাজ আল্লামা শাহ সুফি খাজা বাবা রেজা শাহ কুদ্দিস সিররুল আজিজ হুজুর পাকের পবিত্র বেলায়েতের করকমলে আজকে এই আহলে বাইত তথা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রেমের উচ্ছ্বাসে, জজবায় ইমাম হুসাইনের ওই হুসাইনি চেতনায় যে সমস্ত আশেক প্রেমিক পাগলরা ফানা হয়ে ছুটে এসেছেন, তাদেরকে সাথে নিয়ে এই বেলায়েতের মহান কদম মোবারকে জানাই অসংখ্য অগণিত কদম বসি। জবান থেকে চিৎকার করে মহব্বতে বলুন মারহাবা, আরো চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজ 10ই মুহররম, 10ই মুহররম, মুহররমের চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়া, ওয়া হুসেন হুসেন তারি মাতম জারি শোনা যায়। শেষে হায় হুসাইন, হায় হুসাইন। এই মাতম জারির চাঁদ হচ্ছে মুহররম, এই মাতম জারির মাসের নাম হচ্ছে মুহররম। মুহররম আসলে আধার হলে যেমন একজন সারাদিন ঘুমন্ত মানুষ ঘুমাইতে ঘুমাইতে সন্ধ্যার অনেক পরে তার ঘুম ভাঙে, সজাগ হয়ে দেখে আধার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সে বুঝতে পারে যে আমার দিন চলে গেছে, রাত্র হয়ে গেছে। রাত্রিতে ঘুমাইছে, ঘুমাইতে ঘুমাইতে যখন তার চোখ খুলছে দেখে যে চতুষ্পাশ আলোকিত হয়ে গেছে, তখন সে বুঝে এখন আর রাত্র নাই, দিন হয়ে গেছে। মুহররম আসলে যখন কোন আশেক প্রেমিক পাগল, সে হোক নিরেট মূর্খ মানুষ, হোক সে একেবারে দিনহীন কাঙাল, মুহররম মাস আসলে তার কলিজার ভিতরে ওই হুসাইনি চেতনা, হুসাইনি উন্মাদনা তার মধ্যে কাজ করতে থাকে। তার পাড়া প্রতিবেশী, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন তখন বুঝতে পারে যে এটা পাগলদের জন্য একটা মর্মান্তিক ঘটনার মাস, মাহে মুহররম শুরু হয়ে গেছে। চিৎকার করে বলেন মারহাবা। পাশাপাশি আমারই ভাই, আমি মুহররমে কাঁদি, কিন্তু আমার ভাই সে তো এই ব্যথায় ব্যথিত না, সে তো এই জ্বালায় জ্বলেনি। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি। এই কথাগুলো যারা লিখেছেন তারা অনেক চিন্তা ফিকির করে লিখেছেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসেরই যাবে। বিষধর সাপ যারে সুবল দেয় নাই, বিষধর সাপের সুবল যারা খায় নাই, তারা ওই বিষধর সাপের বিষের যে কি যন্ত্রণা এটা বুঝবে কেমনে? বোঝার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ইচ্ছা হচ্ছে আইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আমার রাসূলের পরিবার বর্গ যারা, আমার রাসূলের আওলাদ বর্গ যারা, আমার রাসূলের প্রেমে ফানা যারা, ফানাফির রাসূল হবে যারা, তাদের সকলের গোটা জিন্দেগি থেকে যত প্রকার কুলসতা আছে, মানবীয় দুষ্টুটি আছে, সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ইচ্ছা, আল্লাহ বলেন আমি তাদেরকে আইয়ুযহিবা, তাদের থেকে, তাদের জীবনী থেকে, তাদের সকল কার্যবলী থেকে মানবীয় যত দোষ ত্রুটি ইত্যাদি ইত্যাদি থাকে, সকল কিছু থেকে আমি তাদেরকে পুত পবিত্র করে দিব। যারা আহলাল বাইত, আমার রাসূলের বংশধর, আমার রাসূলের ফরজন্দ, আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূলের আওলাদ বর্গ, আমার রাসূলের প্রেমে যারা বিমূঢ় হয়ে থাকে, ফানা হয়ে থাকে, তাদের সকলকেই আইয়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন শুধু পবিত্র না, পবিত্র থেকেও তাদেরকে পবিত্র করে দিব। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারে রিসালাত, নবীর বংশ আহলে বাইত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন পবিত্রতম সাহেবজাদা আল্লাহ পাক দান করেছেন, চারজন পবিত্রতম সাহেবজাদিও দান করেছেন। আমার নবীজির চারজন নুরানি ছেলে, চারজন নুরানি কন্যা। তো চারজন নুরানি আওলাদকে আল্লাহ পাক চারজনকেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আমার রাসূলের চারজন আওলাদের ছেলের কেউই সাবালেগ পর্যন্ত দুনিয়াতে ছিলেন না, তার আগেই নিয়ে নিয়েছেন। ইহুদি নাসারা কাফির মুশরিকরা বলা বলি করতেছিল, মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছিল যে দেখো দাউদ নবী হক নবী ছিলেন, ইয়াকুব নবী হক নবী ছিলেন, ইব্রাহিম নবী হক নবী ছিলেন, তাদের সন্তানাদি দুনিয়াতে ছিল, আল্লাহ পাক তাদেরকেও নবী বানিয়েছেন। এখন তোমাদের নবী যদি হক নবী হইতেন, নাউজুবিল্লাহ, যদি হক নবী হইতেন, তোমার নবীর তো চারটা ছেলে ছিল, একটা ছেলেও আল্লাহ বাঁচায় রাখলো না, কারণ তোমার নবী তাদের মতো। এইটা ওদের ধারণায় যা আসছে বলছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়স্ক মুরব্বী সাহাবা যারা ছিলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে সৃষ্টি জগতের কারো মর্যাদার কোনো তুলনা নাই, কিন্তু মিলাদের দিক থেকে দুনিয়াতে মানবীয় সুরতে যে তাশরীফ এনেছেন, মিলাদ শরীফ গ্রহণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, এর দিক থেকে আমরা তার চাইতে বয়সে বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন গুঞ্জন শুরু করে দিলেন আল্লাহর হাবিবের সামনে, আমার নবীজির নুরানি চেহারা মোবারকের ভিতরে কেমন জানি একটা ছায়া পড়ে গেছে, মনে কষ্ট। আমার নবীজির কোন কষ্ট আমার আল্লাহর কুদরতে বরদাস্ত হয় না। আমার রাসূলের কোন রকম কষ্ট, কোন রকম দুঃখ, কোন রকম দুশ্চিন্তা আমার আল্লাহর কুদরতে বরদাস্ত করতেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব মনে কষ্ট লাগতেছে, কোনো চিন্তার কারণ নাই। হাবিব, আমি যদি ওই দাউদ নবীর সন্তানের মতো তোমার সন্তানকে বাঁচিয়ে রাখতাম, আমি যদি ইয়াকুব নবীর সন্তানের মতো তোমার সন্তানকে বাঁচিয়ে রাখতাম, আমি যদি ইব্রাহিম নবীর সন্তানের মতো তোমার নবীকে বাঁচিয়ে রাখতাম, আর তোমার নবী, তুমি নবীর সন্তানদেরকে যদি আমি তোমার পরে নবী না বানাইতাম, তাহলেও কাফেররা এই কথাই বলতো যে কই তোমার নবীর ছেলে তো বেঁচে আছে, কিন্তু তাকে তো আল্লাহ নবী বানাইলো না, তাহলেও তোমার বিরুদ্ধে সমালোচনা হইতো। আর যদি তোমার পরে তোমার ছেলেকে আমি নবী বানিয়ে দিতাম, তাহলে আমি যে তোমাকে খাতামুন নাবিয়্যিন করেছি, নবীদের দরবারের মহান সভাপতি, তুমি 1,24,000 নবী রাসূলদের সভাপতি, তুমি নবিয়ুল আম্বিয়া,
নাবিয়ুল আউলিয়া, সৃষ্টির জগৎ থেকে তুমি শুরু, প্রথম ওয়া আখিরুহুম ফিল বাআস, দুনিয়াতে প্রেরণের দিক থেকে তোমাকে সবার পরে প্রেরণ করেছি, তুমি খাতামুন নাবিয়িন, সকল নবীদের শেষ নবী। তোমার পরে তোমার সন্তানকে যদি আমি নবী বানিয়ে দিতাম দোস্ত, তাহলে তোমার যে লকবটা খাতামুন নাবিয়িন এইটা থাকতো না। দুই দিক থেকেই সমালোচনা হয়ে যেত, তোমার সমালোচনা দুই দিক থেকে হয়ে যেত। আমি আল্লাহ চাই না সৃষ্টির কোন জবাব আমার হাবিবের সমালোচনা করো। এই জন্য আমি তোমার সন্তানদেরকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় উঠিয়ে নিয়েছি। বিনিময়ে কি? আতাইনা কাল কাউসার, আতাইনা কাল কাউসার। ইন্না আছে হরফে মুসাফফাবিল ফিল, অবশ্যই আতাইনা কাল কাউসার। আমরা বাংলায় বলি অল্প এবং বেশি, আরবিতে অল্পকে বলা হয় কালিল আর বেশিকে বলা হয় কাসির। কাসির বললে বুঝতে হবে যে অনেক কিছু, অনেক বেশি। এই কাসির এটা জমা মুজাক্কার সালিমের শব্দ। কাসিরের বহু বচন আকসার, আকসারের বহু বচন কাউসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাসির শব্দের অর্থই হচ্ছে অনেক কিছু, অনেক বেশি। এর বহু বচন জমা মুজাক্কার সালিমের সিগা। কাসিরের বহু বচন আকসার, আকসারের বহু বচন কাউসার। অর্থাৎ বেশির বেশি, তার চাইতেও বেশি। গোটা পৃথিবীর খালিকে কুল আপু মালিকে কুল বানা দিয়া, আমি আল্লাহ যত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি এইগুলোর স্রষ্টা আমি আল্লাহ, কিন্তু মালিকে কুল বানা দিয়া আমি আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গোটা সৃষ্টি জগতের মালিক তোমাকে বানিয়ে দিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তোমার সঙ্গে আওয়াজ বদল করেছি, আওয়াজ বদল করেছি। তোমার 4 জন ছেলে সন্তানকে আমি উঠিয়ে নিয়েছি। এই জন্য যারা তোমাকে নিঃসন্তান বলতেছে, ইন্না শানি আকা হুয়াল আবতার, যারা তোমাকে নিঃসন্তান বলতেছে জেনে রাখবে ওরাই হলো আবতার, ওরাই হলো নির্বংশ। ওদের কোন নাম দুনিয়ার মানুষ নিবে না, ওদেরকে কখনো মহব্বত করবে না, শ্রদ্ধা করে নিবে না, বরং তোমারই শানমান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আমার রাসূল বলেছেন আনা মিন হুসাইন। আল্লাহর পক্ষ থেকে এই প্রেমের সান্ত্বনা যখন আমার রাসূল পেয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে যখন প্রেমের সান্ত্বনা পেয়ে গেছেন, তখন আমার রাসূলের নূরের জবান দিয়ে বলতেছেন আনা মিন হুসাইন, আনা মিন হুসাইন। জগৎবাসী ওয়াহাবি খারিজি লামাযহাবি হেফাজতি তাবলিগি জাহান্নামের দল, আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, ওয়া হুসাইনু মিন্নি, জেনে রাখবে হুসাইন হচ্ছে আমার থেকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা উচিত ছিল একটাই, হুসাইনু মিন্নি, আমার থেকে হুসাইন। এটা ছিল শরীয়তের দৃষ্টিকোণ থেকে যুক্তিযুক্ত, কিন্তু আগে তিনি বলছেন আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই ভাই যখন ক্ষুধার্ত তাড়নায় ছটফট করতেছিলেন, হযরত খাতুনে জান্নাত বেহেশতের সম্রাজ্ঞী, 15 দিন ঘরে চুলা জ্বলে না, খাবার নাই, পানিও নাই, কিচ্ছু নাই, তো কিচ্ছু নাই। সংবাদ চলে গেছে, রাসূল হিজরত করে এসে, রাসূল সফর করে এসে, জাহাজের ময়দান থেকে এসে সবার আগে মা খাতুনে জান্নার হুজরা মুবারকে যান। সফরে যাওয়ার সময়, যুদ্ধে যাওয়ার সময় সবার শেষে মা খাতুনে জান্নার হুজরা থেকে বিদায় নিতেন। এসে যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আমার মায়ের খবর কি, কয় রাসূলুল্লাহ বড় অসুস্থ। নবীজি দৌড়ে গেছেন মেয়ের হুজরায়, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বাবাকে দেখে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। বাবা তার আদরের দুলালি খেয়ে বুকে জড়িয়ে ধরে বললেন মা তোমার চোখের নিচে কালো হয়ে গেছে, শরীরে প্রচন্ড জ্বর। খাতুনে জান্নাত বললেন আব্বা পানি ছাড়া, খাদ্য গ্রহণ ছাড়া একজন মানুষ কতদিন বাঁচতে পারে? আমার মাত্র 15 দিন চলে গেছে। আমার হাবিবে কিবরিয়ার নুরানি চক্ষু মুবারকে পানি উদ্রেক হয়ে গেছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আপনার প্রেমের, আপনার চোখ মুবারক থেকে আপনার কন্যা ফাতিমার মহব্বতের অশ্রু, প্রেম অশ্রু যদি জমিনে ফোঁটা পড়ে, জমিন তো তামা হয়ে যাবে। কাঁদতে কাঁদতে এই জমিন অসংখ্য গর্ত হয়ে যাবে, ফসলের অনুপযোগী হয়ে যাবে। আপনি পানির ফোঁটাটা ফেলবেন না। আল্লাহ পাক আমাকে সংবাদ পাঠিয়েছেন, আপনার মেয়ে খাতুনে জান্নাকে বলেন উনি যেন যায় নামাজটা একটু উল্টায় নেয়। হাবিবে কিবরিয়া বললেন, বাবু যায় নামাজের কোণাটা একটু উঠাও। হযরত খাতুনে জান্নাত যায় নামাজের কোণাটা একটু উল্টালেন। সঙ্গে সঙ্গে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের দুলালির থেকে আপনি ওপিনিয়ন নেন। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহা মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহা মিনহা। ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার আশা করে, দুনিয়ার ইচ্ছা পোষণ করে, আল্লাহর দরবারে দুনিয়া চায়, নুতিহা মিনহা, দুনিয়ার সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাত, আর যারা পরকাল চায়, নুতিহা মিনহা, তাদেরকে পরকালের সর্বস্ব দিয়ে দেওয়া হয়। আপনার মেয়েকে আবার বলেন, খাতুনে জান্নাত যায় নামাজটা একটু উঠালেন। উঠায়া দেখে যায় নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণ আল্লাহ পাক প্রবাহিত করতেছে।